আল্লাহ বলছেন বান্দা শোনো, প্রথমে ভূমিকাতে যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছেন বান্দা কান দিলাম ভালো জিনিস শোনার জন্য। বান্দা তুমি কোরআনকে তেলাওয়াত করবে, শুনবা। বান্দা চোখ দিয়ে তেলাওয়াত করবা, চোখটা তোমার কোরআনের দিকে থাকবে। আল্লাহর নিয়ামত দুনিয়াতে আমি লাখ লাখ দিয়েছি, ওই নিয়ামত দেখবা আর শুকরিয়া করবা, আদায় করবা। বান্দা তোমাকে মুখ দিলাম, এই মুখ দিয়ে তুমি কোরআনের তেলাওয়াত করো, করবে, এক হরফে 10 নেকি পাবা। ও বান্দা শুনে নাও, আজকে কেন কথা বলতেছি রে ভাই, আজকে আপনার মাদ্রাসায় একটা ছেলেকে সকালে নিয়ে গেলাম, ছেলেটাকে বলছে মৌলভী সাহেব এই ছেলেটাকে আপনাকে দিয়ে গেলাম প্রণাম, এবার পড়াতে আরম্ভ করেছে। এবার ছেলেটাকে হাত ধরে মৌলভী সাহেব বলছে আইরে খোকা আমার সাথে ওই মাদ্রাসায় বলাক বোর্ডের পাশে, আইরে খোকা আমার সাথে ওই পেলাক বোর্ডের পাশে কি সুন্দর আলিফ বাতা শিকার নিয়ম আছে। উপর থেকে নিচের দিকে দিলাম একটি টাকার, কি সুন্দর এক আলিফ হবে দেখতে ভাগ্যবান। ডান দিকতে বাম দিকতে রেখা টেনে যাওয়া, নিচে একটা নোক্তা দিলে হয়ে যাবে বা, আর পায়ের পেটে দুটা নোক্তা দিলে হয়ে যাবে তা, পায়ের উপর নোক্তা দিলে হয়ে যাবে সা, হয়ে গেল আলিম বা তা সা। বান্দা শুনে রাখে হে মুসলমান, এই যে আলিফ বা তা সা পড়লেন 4টা হরফ, এই 4টা হরফ বাচ্চা পড়লো, বাচ্চা নেকি পেল, শিক্ষক পেল। আপনার ছেলেকে যে আপনি মাদ্রাসায় দিয়েছেন, কেউ লিখেছেন বাপেও পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকতে বাঁকা করে এনে আর একটু উপর করে আমি বাঁকা করে টেনে মাঝখানাতে নোক্তা দিলে হয়ে যাবে জিগে, বিনাই নোক্তায় হা, আর হায়ের মাথায় নোক্তা দিলে হয়ে যাবে খা। উপর দিকে নিচের দিকে একটা নীতি দার, আর দাইল মাথায় নোক্তা দিলে হয়ে যাবে জাগাল। 3টি দন্ত পেটটি ভারী, নামটি বেটার সিন, উপর তার সিনের মাথায় নোক্তা দিলে হয়ে যাবে শিয়া। গোগাল ফুল্লা পেটটি ভারী, নামটি বেটার সাদ, আর সাদের মাথায় নোক্তা দিলে হয়ে যাবে জাল। এইরকম যদি মৌলভী সাহেব ছেলেকে কোরআন খায়, আপনারা বলছেন আকদুম বাকদুম ঘোরাডুম সাজে, এলাতে কোনো সওয়াব নাই। কিন্তু মৌলভী সাহেব এইরকম যদি পড়ায়, হরফে হরফে 10 নেকি আছে কিনা জোরে বলে। আজকে ও বান্দা জবাব দেয়, আপনার ছেলে আপনার মেয়েরা পড়ে না, আপনি মনে করছেন না আরে আমার ছেলেটা পড়ে না, কিন্তু মুসলমান আপনার সহযোগিতায় যদি এই মাদ্রাসাটার কামিয়াবি হয়, আপনি 10 টাকা দান করলেন, 1000 টাকা দান করলেন, 50 টাকা দান করলেন, 100 টাকা দান করলেন, যতই টাকা দান করছে এই কোরআনের জন্য, এই হাদিসের জন্য, যত বাচ্চা ইলম অর্জন করেছে সকলের দ্বারে আপনাদের করেছে। এই সাদকায়ে জারিয়া বাচ্চাটা যদি বড় আলেমা হয়, ওই বাচ্চাটা যদি কোনো আলেমা হয়, যতদিন দুনিয়াতে থাকবে আপনাদের সওয়াব আপনিও পেতে থাকবেন। ও বাবা, এই জন্য বলছি রে বাবা, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা যেহেতু এসেছেন, আপনারা 2 মিনিটের পর আমি ছেড়ে দিচ্ছি, আপনারা দেখেন। আমি বলে দিচ্ছি মায়েদেরকে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী বিনয় করি, যাইও না পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়স হইলে, সুপারিশ করবেন না নবী দায়স হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গড়ে ফুটি গালে আলতা মেখে, সিনেমাতে যাই গো চলে শয়তানের দলে, সিনেমাতে যাই গো চলে শয়তানের দলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গড়ে স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের
পারকে না গেলে, ভালো লাগে না তাদের পারকে না গেলে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। ভাই মুখ খুলে বোরখা পরতে কে বলেছে আপনাকে? আমি অনেকক্ষণ ধরে জালসা করতে যে এইদিকে যাইনি, মুখটা আমার গেছে ভাই। আমি আপনাদেরকে বলছি ভাই শোনেন, এই জালসা করছেন আজকে, এই জায়গায় যদি কোনো আল্লাহকে কোনো কাজ যদি খারাপ লাগে এর দায় পুরো জালসা কমিটি। বলুন ঠিক না বেটা? সাদিকুল মুনবি और मान नामे 100 টাকা और শাশুড়ি নামে 100 টাকা আর 4 বস্তা সিং। মা সাদিক মৌলানা সাদিক সাহেব, মৌলানা সাদিকুল ইসলাম সাহেব নিজের মায়ের নামে 100, নিজের শাশুড়ির নামে 100 এবং 4 বস্তা সিমেন্ট দান করেছেন। জোরে বলুন নারে তাকবীর। দেখেন মৌলবি দান করতে লেগেছে, মনে বরকত হবেই হবে। মাশাআল্লাহ। আজ সাদিকুল ভাই তিনার মায়ের জন্য শাশুড়ির নামে অন্তর দিয়ে দোয়া করতেছি, আল্লাহ তিনার মা এবং শাশুড়ি আল্লাহ যদি ইহকাল থেকে পরকাল ভ্রমণ করে থাকেন, আল্লাহ তাদের তুমি কবরকে রহমত করে দিও, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে তুমি জান্নাত প্রবেশ করে। জয় করুন আমিন। আমি কি বললাম? যদি পরকালে গমন করে, যদি ইহকাল বেঁচে আছেন সাদিকুল সাহেবের মা, বলতে হবে আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক। আজিকুল বাস রব্বানা শাফি আনতা শাফিল আইশাইলা শিফা ওয়া ইউহাদিল সাকাওয়া। ব্রাদার ইসলাম, আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে, এখন বেশি সময় নাই, উনি আসতেছেন বলে রাস্তায়, এখন কল হলো, যাই না হোক আপনারা সবাই চটচট করে দিয়ে যান যা পারে। সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। জোরে বলুন। আজকে যে মা বোনেরা কেরালা থেকে, একজন ভাই তার ভাই পাঠিয়েছে কেরালা থেকে, মাশাআল্লাহ মহবুলের ভাই, মহিলার 8029 টাকা তখন থেকে কালেকশন হয়েছে। বাবা দিয়া গেল মহিলারা, মাশাআল্লাহ। আর আছে মা খালাদের। আচ্ছা এইদিকে কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ আছে নাকি আপনার দিকে? চলছে। এতগুলো মা বোন বসে আছে, 8000 মাত্র কালেকশন। ও আপনারা ঝড় তুলেছেন একবার, একবার ঝড় হয়ে গেছে। বলছি এটা ছোট বড় ঝড়, যেটা আসবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো আমাদেরকে বলছি বোরখা পরা, ওড়নি পরা যেমন কোরআনে আছে, সেরকম এটা পরাও আপনাদের জন্য হারাম। যদি আপনি শরীয়ত মোতাবেক না পড়েন তাহলে এই বোরখাটাও হারাম। মনে রাখবেন, বোরখা পরেছেন মুখমণ্ডল খোলা রাখবে। কোথায় পেলেন? ফের মহিলা আছে, মাশাআল্লাহ। এর মায়েরা জেগেছে। যদি মায়েরা জেগে যায় তাহলে চান্দা লাইন লেগে যাবে, কারণ মুখ্যমন্ত্রী এখন মাশাআল্লাহ ওরাই। যেমন ঠিক না ঠিক? তাই মা খালাদেরকে বলবো এই গজলটা বলতে বলতে আর বেশি নাই, 10,000 টাকা চাই আমার, মাশাআল্লাহ। তাহলে বলে দেবো গজলটা পুরো। সাবধানে থাকিও নারী। আর আপনাদের কাছে যুবকদেরকে খাস করে বলি, যুবকেরা তোমাদেরকে বলতেছি, আজ আমরা সবাই যে সব থেকে বড় ভুল করতেছি যুবক, আর তোমাকে বলছি মোবাইল রাখাটা ভালো জিনিস, মোবাইলটা ভালো জিনিস, মোবাইলটাকে ভালো করে রাখো তাহলে ভালো, আর যদি খারাপ রাস্তা নিয়ে তাহলে খারাপ। কারণ যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4444 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতরা শেষাংশে চোখের জেনা করবে, আমার উম্মত শেষাংশে মুখের জেনা করবে, হাতের জেনা করবে, পায়ের জেনা করবে, অন্তরের জেনা করবে। এই হাদিসটা শুনেন মা বোনেরা এবং যুবকেরা, যুবকের বাপেরা, আমার কাকা বাবা চাচা মামা সবাই শুনুন, এই হাদিসটার অর্থটা নিয়ে যাবেন। মানুষ জেনা করবে চোখের, মানুষ জেনা করবে কানের, মানুষ জেনা করবে মুখের, মানুষ জেনা করবে হাতের, মানুষ জেনা করবে অন্তরের, মানুষ জেনা করবে পায়ের। কেমন? এর উদাহরণ দিতে গিয়ে আমি বলি যে আজকে আপনাদের কাছে এসেছে মোবাইল, যে মোবাইলটার নাম হচ্ছে, আমরা সকলে জানি এটার নাম কি ভাই? স্মার্টফোন। এই স্মার্টফোন আর একটা ছোট ফোন আছে, এটাকে আমরা কি বলি?
যদি দুটাকে আমরা কম্প্রোমাইজ করি তাহলে বলি এটা মোবাইল, এটা মোবাইল, তাই না? তো যদি দুটাই মোবাইল হয় তাহলে আপনাদের একটা উদাহরণ দেওয়ার জন্য আমি দুটা পিছে রেখেছি। আচ্ছা এটার নাম কি ভাই? এটা মোবাইল, এটাও কি? এটা মোবাইল। এটা কিন্তু বাপ, এটা বেটা। এই বাপটা যতদিন ছিল সমাজ কিন্তু খারাপ হয়নি, বড় ঠিক না বেটে? আর যেদিন থেকে বাপের রাজত্ব, ছেলের রাজত্ব এসছে, মাশাআল্লাহ মাদ্রাসা শিক্ষক, মাশাআল্লাহ রবিউল ইসলাম নামে মায়ের মা দিল অসুস্থ, রবিউল ইসলামের মা 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া ইলাহুল আলামিন। আমার রবিউল ইসলাম ভাইয়ের মা দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করে নিও, আল্লাহ তার মনের আশা পূরণ করে দিও, আল্লাহ যে নিয়তে দান করে তার নিয়তকে তুমি সম্পূর্ণভাবে পূরণ করিও। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম মুমতাজ সাহেব আস্তে আস্তে হাদিসটা শেষ করছি, আমি চলে আসছেন বলে। আজ আপনার ছেলে আপনার মেয়ে এই মোবাইল দিয়ে, এই বেটা যেদিন রাজত্ব শুরু করে যে পুরো সমাজটাকে বিগড়ে রেখে দিয়েছে। কেমন? এটা দিয়ে যখন আপনি কাজ করবেন, উদাহরণ দিচ্ছি, আপনার হাতের জেনা কি করে হবে? রাত 11টার পরে আপনার রুমে তানহা একেলাপন, একেলা আপনি ঢুকবেন, নির্জনে থাকার পরে আপনি মনে মনে ভাবছেন আজ আমি এই মোবাইলের দ্বারাই খারাপ ছবি দেখবো, নিয়ত করেছেন। আজ বলেন তো, যুবকদেরকে বলছি, এই মোবাইলটাকে যদি ওপেন করতে চান তাহলে সর্বপ্রথম কিসের দরকার হবে? জোরে বলুন ফিঙ্গারপ্রিন্ট। জোরে বলুন ঠিক না বেঠিক? আঙ্গুলের দরকার হবে কিনা? নিয়ত কি ছিল আপনার যে আমি আজকে অশ্লীল ভিডিও দেখব? এই হাত দিয়ে যখন আপনি হাতে টাচ করলেন আপনার হাতের জেনা চালু হয়ে গেল। আপনি ফাইল করে আপনি গুগল থেকে সার্চ মারলেন, ইউটিউব থেকে সার্চ মারলেন, সার্চ মারার পর নোংরা অশ্লীল ভিডিও দেখতে লাগলেন, চোখের জেনা শুরু হয়ে গেল। এবার অনেক ছেলে বলছে শুনি, যে শুনতেছেন কানের জেনা হচ্ছে। এবার অনেক ছেলে মুখে মুখে ওই সমস্ত জিনিস বলে বেড়ায়, বড় ঠিক না বেঠিক? গান